গোটা শরীরটা ছিদ্র গেছে। আহা, কিতাব এসেছে হুজুরকে ইমামের জায়গা থেকে এনে পানি দেয়া হলো, পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। আহা, দুধ দেয়া হলো, দুধও গড়িয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, আব্দুল্লাহ হযরতে আয়েশার কাছে যাও, আমি ওমর আমার সালাম দেবে আর ওনাকে বলবে মনের আশা মনের বড়টা চাওয়া আল্লাহর নবীর পাশে জায়গাটায় শোবো। তবে উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি একটু আশা করেছি। বললেন না সুবহানাল্লাহ, নবীর কাছে শোয়াতে আমি একটু শখ করেছি। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম খানা জানিয়ে দেন, আম্মা জান আব্বা জান পাঠিয়ে দেন, আব্বা জানের মনের আশা আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে শোনেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোনেন। আপনি যদি না বলে নেন, আপনি যদি মানা করে নেন, ওনার কোনো দুঃখ নাই, ওনার কোনো কষ্ট নাই। আম্মা জান আব্বা জান বলে পাঠিয়ে দেন, আল্লাহ নবীর পাশে জায়গাতে শোয়ার জন্য বড্ড আশা করে দেন, বড্ড শখ করে দেন। ও যুবক শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল, স্বামীর কাছে শোনো, বাপের পাশে শোনো, বাপের কাছে শোনো, স্বামীর পাশে শোনো। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, আমি আয়েশার শোবো না, আমি আয়েশার শোবো না, আমি আয়েশা জায়গা গেলাম, তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আব্বাকে বলো আমি আর শোবো না, ওটা তোমার আব্বাকে দিলাম, নবীর কাছে জায়গাতে আমি ঘুমোবার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি আয়েশা প্রাধান্যটা বেশি দিচ্ছি। জোরে বলো, যাও ওই জায়গাটা আমি তোমার আব্বাকে ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এর পিছনে একটা কারণ ছিল, এর পিছনে একটা কারণ ছিল। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনার তোহমত দিয়েছিল মুনাফিকেরা, জিনার অপবাদ। আল্লাহর নবী কিছুদিন পর্যন্ত চুপ হয়ে কোনো রায় দেন নাই। কেন? আমার নবী নিজের থেকে কিছুই বলে না। ওমায়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলুন না সুবহানাল্লাহ। নবী আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায়। আল্লাহ নবী কিছুদিন চুপ হয়েছিলেন। হযরত উমর ফারুক একবার খবর পেলেন নবী হযরতে আয়েশাকে ছেড়ে দেবে। আল্লাহর নবী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ছেড়ে দেবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে ছুটলেন। নবীর সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ হুজুর হযরতে আয়েশাকে ছাড়বেন না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর ছাড়বেন না। ইয়া রাসূলুল্লাহ ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই নবীর কাছে আমাদের মায়ের হয়ে একটু উনি কিছু কথা বললেন, হুজুর ওনাকে ছাড়বেন না। এই যে মায়ের জন্য নবীর কাছে উনি একটু সুপারিশ করলেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীর পাশে জায়গাটা আর শোবো না। আশা ছিল বাপের কাছে শোবো, বাপ আবু বকর সিদ্দিক স্বামী আমার নবী শোবো ওইখানটায়। তবে তোমার আব্বা জান যখন বলেছে আমি আর শুচ্ছি না, ওই জায়গাটা তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত শান আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ নবী এত ভালোবাসতেন, আল্লাহু আকবার, এত মুহাব্বত নবী করতেন। কিতাবে এসেছে বুখারী শরীফ
এসেছে হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের মধ্যে একটু তালকি হয়ে গেল, দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেল। 3661 নম্বর হাদিস শরীফ বুখারী শরীফে এসেছে, দুজনের মধ্যে তালকি হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমর ফারুকের কাছে গেলেন, এই উভয়ের মধ্যে মনোমালিন্য হয়েছে। সিদ্দিক আকবর বললেন, মনোমালিন্য হয়েছে, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাকে ফিরিয়ে দিলেন, ওনাকে ফিরিয়ে দিলেন। এই যে মনের কষ্ট, সিদ্দিক আকবর আমার নবীর দরবারে যাচ্ছেন, কিতাব এসেছে এই সামনে যে কাপড়টা একটু উঁচু করে তুলে জোরে জোরে হাঁটছেন, যেমন পানি হলে বর্ষার সময় কাদা থেকে বাঁচার জন্য আমরা একটু কাপড়টাকে উঠিয়ে নিই না, তখন হাঁটি কাদা না লাগে পানি না লাগে। সিদ্দিক আকবর নবী পাকের দরবারে যাচ্ছেন, ওইভাবে হাঁপাহাঁপি করে একটু সামনের এই কাপড়টাকে একটু উঠিয়ে নিয়েছে। নবীর দরবারে গেলে আমার নবীকে সালাম দিলে, আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমাদের নবীকে বললেন, আমাদের নবীকে বলেন ফাসাল্লামা, নবীকে সালাম দিলেন। ফাকালা ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনে খাত্তাব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর খাত্তাবের ছেলে ওমর দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে। আমি ওনাকে বললাম, উনি আমাকে ফিরিয়ে দিলেন, আমাকে মাফ করলেন না, আমাকে ফিরিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ফিরিয়েছে তো কি হয়েছে? ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাসা, আল্লাহ নবী তিনবার বললেন, যাও তোমাকে ওমর ফিরিয়েছে তো কি হয়েছে রাদিয়াল্লাহু আনহু। আমি নবী বলছি আল্লাহ তোমাকে মাফ করবে। নবী পাক তিনবার বললেন। সিদ্দিক একবার নবী পাকের দরবারে বসে গেলেন, আল্লাহ নবীর সামনে বসে, এত ভালো নবী বাসতেন আবু বকর সিদ্দিককে রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর ফারুক উনিও তো সাহাবী, কিছুক্ষণ পরে উনারও মনটা নরম হয়ে গেছে, মাপ চাইতে এলো ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না, মাপ চাইতে এলো ফিরিয়ে দিলাম। উনিও তো নবীর সাহাবী, উনারও তো মনটা নরম হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার বাড়িতে গেলেন, উনার ফাতা মনজিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাসালা আসাম্মা আবু বকর, আবু বকর সিদ্দিক ঘরে আছে, আবু বকর সিদ্দিক বাড়িতে আছেন। বাড়ি থেকে আওয়াজ হলো, ক্বালু লা, না উনি বাড়িতে নাই। ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িতে যখন নাই শুনলেন আল্লাহর নবীর দরবারে গেলেন। কেন? নবীর দরবার ছাড়া যাবে কোথা? সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ নবীর দরবারে গেলেন। ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াতামাআরু হাত্তা আশফাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক দেখছে ওমর ফারুক যখন নবী পাকের দরবারে আসছেন, আল্লাহর রাসূলের চেহারা শরীফটা লাল হচ্ছে, চেহারা মোবারকের রংটা পাল্টে যাচ্ছে। হাদিস শরীফে এসেছে উনি টুকটুক করে উঠে আল্লাহর নবীর সামনে বসে এই হাঁটুটা আমার নবীর হাঁটুর কাছে মিলিয়ে ওনার হাতটাতে নবীর হাঁটুতে হাত বোলাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আর বলছেন, হুজুর দোষটা ওনার নয়, দোষটা আমার, দোষটা ওনার নয়, দোষটা। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে, হুজুর আল্লাহর কসম করে বলছি, আনা কুনতু আযলামু মাররাতাইন, ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে বলছি, হুজুর অন্যায়টা আমার, মাররাতাইন দুবার বলে, হুজুর ওনার নয়, দোষটা আমার। কেন? আমার নবীর চেহারা মোবারকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে। নবী পাকের এই হাঁটুতে হাত বোলাচ্ছে না, বলছে হুজুর দোষটা ওনার নয়, দোষটা আমার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে গেলেন, আল্লাহর রাসূলের সামনে গেলেন। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা ইয়াবআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা
ওয়াকালা আবু বকরিন সাদাকা, আল্লাহর নবী বললেন, আমি নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছিলাম, তোমরাই তো আমাকে মিথ্যাবাদী বলেছিলে, তোমরাই তো আমাকে মিথ্যাবাদী বলেছিলে। আমার আবু বকর, আমি নবী আমাকে সত্যবাদী বলেছিল। ধরে বলা গেল না, সেদিন আমার আবু বকরের মাল এবং জান দুটো দিয়ে আমি নবী আমাকে সাহায্য করেছিল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। হাদিস শরীফে এসেছে, এই হাদিস শরীফ, এই বয়ানটা রাসূলুল্লাহ নূরের জবান শরীফ থেকে বার হবার পরে যতদিন আবু বকর সিদ্দিক হায়াতে ছিলেন, সাহাবাদের মধ্যে কেউ ওনাকে দুঃখ দেয়নি। কেন? সাহাবারা জেনে গিয়েছিলেন ওনাকে দুঃখ দিলে আল্লাহর রাসূল স্বয়ং তিনি নিজে কষ্ট পায়। জোরে বলে, এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার, দ্বীনের জন্য যে দান উনি করেছেন, যে খেদমত উনি দিয়েছে। আমাদের নবী জীবনের শেষ যুদ্ধে গিয়েছে তাবুক, 9 হিজরি। এরপরে নবী বা কোনো যুদ্ধ করেন না। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে গেলেন তাবুক, 9 হিজরি। 30,000 সাহাবাকে নিয়ে গেলেন। নবী পাক সাহাবাদের থেকে চাইছে, বাবা কে কি দিচ্ছ দাও, আমি নবী আমাকে দাও, আল্লাহর দ্বীনের জন্য দাও। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। মাটিতে যা মাল ছিল অর্ধেকটা মাল কয়েকটা উটের পিঠে ভর্তি করে আল্লাহর নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীর কদমে মালটাকে রেখে দিলেন। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা, কত মাল এনে দিলেন বাবা, কত মাল দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামান্য পরিমাণ দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, মা বকাইতা লিয়ানিকা, মা বকাইতা লিয়ানিকা। ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা, বাড়ির জন্য কি রেখেলেন, ঘরের জন্য কি রেখে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আবকাইতু মিসলা যালিক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর অনুরূপ বাড়িতে রেখে এসেছি, অর্ধেকটা আপনাকে দিলাম, অর্ধেকটা বাড়িতে রেখেছি। মানে অর্ধেক আপনাকে, অর্ধেক ঘরে। নবীর পাশে দাঁড়িয়ে উনি বড্ড খুশি, আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছে, আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হারলো। সিদ্দিক একবার ঘরে চলে গেল। কিতাব এসেছে বাড়ির অতিরিক্ত পরনের জামাটাও গাঁটটির মধ্যে দিয়েছে। ওহ, বলুন না সুবহানাল্লাহ। ব্যবহারের অতিরিক্ত জামা ওটাও গাঁটলির মধ্যে, চটের ডাটের জামা পরে আসছেন গাঁটলি ভরে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীর কদমে মালটা নামিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কত মাল দিয়ে দিলেন, কত মাল এনে দিলেন। কিঞ্চিত পরিমাণ দিয়েছি হুজুর, সামান্য পরিমাণ দিয়েছি হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মা বকাইতা লিয়ানিকা, বাড়ির জন্য কি রেখেলেন, ঘরের জন্য কি রেখে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার বাড়িতে যা ছিল, আমার বাড়িতে যা ছিল, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার কদমে দিয়ে দিয়েছি, সামনে দিয়ে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের
নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর যা ছিল সব আপনার কদমে, আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে এসেছি। বললেন না সুবহানাল্লাহ। নবী পাক খুশি হয়ে গেলেন। নবী পাক দেখছেন জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। যেমন জামা আবু বকর সিদ্দিক পরেছেন টাটের চটে, উনিও ওই পোশাক পরে এসেছেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী জিজ্ঞাসা, কি ব্যাপার? জিবরাইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার? হুজুর দেখা করতে গেলাম। এই পোশাক এতবার আমার কাছে এসেছেন, মূল্যবান দামি দামি কাপড়, আজকে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সিদ্দিকের এই পোশাক আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ওই পোশাক পরিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই লেবাসে আপনার কাছে আমাকে মুলাকাত করতে পাঠিয়েছেন। জোরে বলুন। সেই সাহাবাদের দিকে দেখেন মুহাব্বতটা কেমন ছিল। আল্লাহর রাসূলের জন্য জীবনটা কুরবানি দিয়ে দিয়েছেন। এমনি সম্মান আল্লাহ তাআলা করেন, দাবি করলে হয় না। মানি জবানে শুধু দাবি করলে হয় না, মানি জীবনে মেনেছিটা কি বলেন? সমাজ আমাদের ধ্বংস হয়ে গেল, সমাজ সুদে ডুবে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? কথা ঠিক বলছে না ভুল বলছি? সমাজ সুদে ডুবে গেছে, ডুবে গেছে। বাড়ির মেয়েগুলিও শুরু করে দিচ্ছে, এত সুদ এলাকায় বেড়েছে। মেয়েগুলি সমিতি খুলেছে, দল করেছে, দল। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না? আমাদের বাড়ির মেয়েগুলি সব দল করেছে, সমিতি। 10টা আন্ডা বিক্রি করে টাকাটা জড়ো করলো। অবসর সময় বসে বসে ওই গুণ সুই আর উল সিমেন্টের বস্তায় উল দিয়ে ডিজাইন করে করে দস্তরখান করে বিক্রি করলো। ওই টাকা জড়ো হলো। অবসর সময় বসে বসে উল দিয়ে বাড়ির গেটটায় ঢুকতে ওই সামনেটায় ওই ফুলের ডিজাইন করে ঝোলা বিক্রি হয়। ওইগুলোকে তৈরি করে বিক্রি করলো। কঞ্চি কেটে কঞ্চিটাকে পাতলা পাতলা করে চিরে টুকরি তৈরি করে বিক্রি করলো। ওই টাকাগুলিকে এক জায়গায় জড়ো করে ওগুলো দিয়ে সমিতিতে জমা দিল। নাউজুবিল্লাহ বলে। একটা যদি সরষের দানা পরিমাণ শরীরে হারাম থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কত নামাজ পড়বেন, কবুল হবে না। আল্লাহর দরবারে ইবাদতটা যাবে না। সমাজ সুদে ডুবিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে। সমাজ থেকে কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ হয়ে গেল। এখন কোরআন শরীফ আমাদের বাড়ির সাদাবাদ জিনিস হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শরীফ আমাদের বাড়ির সাদাবাদ জিনিস হয়েছে, সাদাবাদ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। রমাদান মাসে আল্লাহ এই কোরআন শরীফ নাযিল করেছেন। কোন রাতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরের রাতে। ওই রাতে নাযিল হয়েছে বলে রাতের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক ওই কদরের রাতটা সম্মান দিয়ে দিলেন 1000 মাসের থেকেও উত্তম। কেন? আল্লাহ ওই রাত্রিরে কোরআন শরীফ দিয়েছে। সেই কোরআন শরীফ এখন আমাদের বাড়ির সাদাবাদ জিনিস হয়েছে। নতুন ঘর করলো, বাড়িটায় রং করলো, ওয়ারিং করলো, লাইটের কারুকার্য করলো, ফল সিলিং করলো, পাথর লাগালো। আলহামদুলিল্লাহ, আপনার মেহনত দিয়ে আপনি করেছেন। রাগের কিছু নাই তো, হিংসার কিছু ব্যাপার নেই তো, আপনার মেহনত আপনি করেছেন। আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দান। বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, সেই মাথার দিকে ওপরটাই ডিল দিয়ে ফুটো করে কেলাম দিয়ে এঁটে বড় কাঁচ কেটে ওই কেলামে এঁটে একটা সোনালী কালার রেহেল কিনেছে আর একটা মোমের পাতায় কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথার দিকে ওপরে ওটা সাজিয়ে রেখেছে। হুজুর ওই মাথার দিকে রেখেছি, পাওয়া যাবে না।
এমন জায়গায় কোরআন শরীফ তুলেছ, পড়তে গেলে মই লাগিয়ে পারতে হবে। কোরআন শরীফ এমন জায়গায় তুলেছ, পড়তে গেলে সিঁড়ি লাগিয়ে উঠে পারতে হবে। সামনে কোরআন শরীফ পড়ে না, মই লাগিয়ে পেরে পড়বে, কে বললো আপনাদের? কথা বলে না। সামনে কোরআন শরীফ, তাই পড়তে চাই না, মই লাগিয়ে কোরআন পেরে পড়বে, কে বললো আপনাদের? সমাজে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? রহমত এমনি উঠে যাচ্ছে ভাবছে।